রোল কল করি। আচ্ছা, বিষয় হলো ক্লাসের টাইম ডিক্লেয়ার করা। 3 জনের কাছে দায়িত্ব থাকতে হবে যারা এটা লিখে দিবে ছেলেদের মধ্যে থেকে। মেয়েদেরকে 3 জনের দায়িত্ব দেওয়া আছে। মেয়েরা কিন্তু খুব সুন্দর মতো দায়িত্ব পালন করে। ওই 3 জনকে ছেলেদের গ্রুপে অ্যাড করে নিয়েছি। টাইম দেওয়ার সাথে সাথে ওরা টাইম লিখে দেয় মেয়েদের গ্রুপে। কিন্তু ছেলেদের গ্রুপে লিখতে গড়িমসি হয়। যিনি এই দায়িত্ব নেবেন দরবারে আসেন চাই না আসেন, আসরের মধ্যে টাইম কনফার্ম হয়ে গ্রুপে লিখে দিতে হবে। এ দায়িত্ব 3 জনকে দিতে হবে যে কোনো। কে কে এটা সিলেক্ট করেন? যিনি নেটে লিখবেন। আলহাজ সুফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান আসতেছে, আলহাজ নুরুন্নবী মিরপুর, আলহাজ শামসুল হক লাল, আলহাজ আবু জাইদ ওহিদুল হক, আলহাজ হাফেজ খাদেমুল ইসলাম খানু, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানী, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদুল আনাম, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, আলহাজ ফখরুল ইসলাম সায়েম, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আলহাজ নাজিমুদ্দিন লালকুঠি, আমির হোসেন লালকুঠি, মোহাম্মদ নুরুল ইসলাম ভুঁইয়া, মাশরুকুর রহমান মুস্তাজির, ইসমাইল হোসেন সুমন, আব্দুর রাজ্জাক, ফখরুদ্দিন মোবারক, শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, আশিক মাহমুদ, মোহাম্মদ আবুল মাহফুজ, আলহাজ আব্দুস সাত্তার, শামসুস সালেহিন, শরীফ সোহেল, কাউসার আলম আলাল, মৌলানা আব্দুল আলিম, আইসানি, কবি রফিক, ফাহিম আরমান, আইয়ুব মন্ডল, মুস্তাকিম শেখ, ওনার নামটা লিখবে আজকে। কি নাম জানি? মোহাম্মদ রানা। মোহাম্মদ রানা। হ্যাঁ, আজকে দিনে লিখবো না? হ্যাঁ, কি নাম? তাওসিন। ওর নাম কি? এটা তাওসিন। আচ্ছা আচ্ছা, 40। আর আছে সবার নাম যারা যারা।
মৌলিক ভাই নাতির তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস বইটা আল্লাহর তরফ থেকে এটা একটা চরম পরম নিয়ামত। আল্লাহর কাছে আপনারা প্রার্থনা জানাই এই নিয়ামত উপকৃত অবস্থায় যেন আল্লাহর কাছে আমরা যেতে পারি। আমাদের পীর ভাই একজন একজন করে চলে যাচ্ছে, আমরা দেখতেছি। এবং একটা পর্যায়ে প্রথম যে কোভিড-19 একটা পর্যায়ে এসে হুজুর বলতেছিলেন যে খালি পরে বলছে কি যে আপনার মাইনের কার মাধ্যমে ইন্টারভিউ বুঝতে পারেনি। বলছে কি তারপর আপনার থেকেই সার্টিফিকেট মান অনুযায়ী ভালো, কিন্তু আমাদের তো একটা লোক দরকার হলো সারাদিন 24 ঘন্টা থাকতে, কোভিড-19 শিকার হয়ে অনেক নাইট ডিউটিতে থাকতে, আবার রাত্রে নাকি তাদের মাল আসে। মাল বলতে কি যে বিভিন্ন অফিস থেকে কাগজ এনে দিচ্ছে, রাত 2টা 3টা পর্যন্ত জাগনা থাকে। সেটা হলো এই জন্য তাহলে আমাদের বলছে আর একটু ওয়েট করুক, ভালো পোস্ট আসলে দিয়ে দিন। আপনার সাথে বা আমার সাথে আলাপ করুন। যে কোনো খানি ওই ঠিক ওষুধগুলো আছে, পাচ্ছে না, এরকম প্রোডাকশন শর্টেজ হয়ে গেছে ওইটা। কারণ এটা এত ইফেক্টিভ হয়ে প্রমাণ হয়েছে যে এই ওষুধগুলো খাইলে কোভিড-19 আর স্প্রেড আউট করতেছে না, ওখানেই মুখ শুকিয়ে পড়ে যাচ্ছে। সেই ওষুধগুলো হুজুর ডিটেক্ট করে সবাইকে বলে দিচ্ছেন যখনই একটু সিমটম দেখবেন সাথে সাথে এই ওষুধ শুরু করে দিবেন। এটা কী হবে না হবে, পার্শ্ব প্রতিক্রিয়া হবে কী হবে, ওগুলো আপনার জানার দরকার নেই। আপনার চিকিৎসা আপনাকে বলতেছেন সেটা পালন করবেন। আল্লাহর খাস রহমতে, আল্লাহর খাস দয়া, যারা যারা এটা পালন করেছেন তারা সুন্দরভাবে কাম আউট হয়ে আসেন। ভেরি রিসেন্টলি যেটা কাম আউট হয়েছে সেটা বলি, সেটা হলো আলী আকবর ভাই। কালকে ক্লাসে আসতে চাইছিলেন কিন্তু বোধহয় ভুলে যেতে পারেন সঠিকভাবে। সে আলী আকবর ভাই ছেলের সাথে আমার কথা, কোথায় কবর দিবে, কোথায় ইয়াতে চলে গেছে, এটাকে কী কয় আইসিইউতে ঢুকে গেছে, আইসিইউতে ঢুকেছে। তখন আমাকে রিং দিচ্ছে যে আইসিইউ থেকে তো বেঁচে ফিরে না, কী অবস্থা, এই সেই অনেক কোথায় কবর হবে, কী হবে না হবে সব কিছু ডিটেক্ট করলাম। কবর কিনতে চায় 20 লাখ টাকা দিয়ে, কবর বেচা কিনা হয়তো সেটাও বন্ধ হয়ে গেছে। তো বললাম যে এখন তো কবর বেচা কিনা হয় না, এই অবস্থা ঠিক আছে, যাই হোক সব ঠিকঠাক, মারা যাবে কবর দেবো। এই সময় হুজুর কাছে টেলিফোন করলো, হুজুর বললেন যে এই কত পড়াও এবং জানের সদকা আদায় করো। জানের সদকা আদায় করলো, খতম পড়াইলো দরবারে। এবং আল্লাহর কি দয়া, আল্লাহর কি রহমত, কিছুদিন পরে আইসিইউ থেকে বেডে দিছে। বড় ছেলে মেজাবিন আমাকে রিং দিল যে আইসিইউ থেকে এখন বেডে দিচ্ছে। তো এই যে কারিশমা আমরা যে কদম কীভাবে, উনি আমাকে বললেন যে আমি তো আইসিইউতে দেখতে গেছিলাম ওনাকে, উনি বললেন আমি ইন্তেকাল করলে আপনি আমার জানাজাটা পড়ায় দিয়ে। ঠিক আছে, আমি বললাম না এখনো আপনার সময় আসে নাই, ঠিক আছে, সুস্থ হন, ক্লাসে আসেন, তারপর দেখা যাবে। ঠিক আছে, কালকে ক্লাসে আসতে চাইছিল জি। কিন্তু ভুলে যেতে পারে না। জি। তো কি হয়েছে, উনি আমাকে রিং করে বলছেন যেটা যে যখনই সিমটম হইল তখনই উনি হুজুরের দেওয়া ওষুধগুলো খাওয়া শুরু করে দিল। হুজুর ওরা বলতেছে ডাক্তারের যে ওষুধ দিচ্ছে ওগুলো রেখে আপনি এগুলো কী খাইতেছেন, কারণ ডাক্তার ওষুধ দাও সেগুলো খাবার অসুবিধা নেই। তো উনি হুজুরের ওষুধগুলো চালাতে থাকলেন, আমাকে আবার জানাইছেন টাইম টু টাইম। তা বললাম যে হুজুর যেটা বলছে ওইটা হুকুম মানার মধ্যে কামিয়াবি, আপনি হুকুম মানছেন, আলহামদুলিল্লাহ কামিয়াবি হবেন, আপনি ওষুধ খেয়ে যান। এইরকম আমার কাছে যে কজন পীর ভাই রিং দিছে তখন ওই কোভিডের টাইমে আমি হুজুরের ওই স্লিপটা এখন আমার কাছে আছে, হুজুরের নিজের হাতে লেখা। আমি ওইটা পড়ে পড়ে বলে দিলাম যে এগুলো খেতে বলছে হুজুর, এগুলো খান। এবং আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস সবাই কামান হয়ে আসে, কেউ বাদ নেই। পুরা ফ্যামিলি শুদ্ধ আক্রান্ত হয়েছে। এরকম অবস্থার মধ্যে ওই ওষুধ সবাই খাইতেছিল, আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আল্লাহ কবুল করছে। এইটা হলো একজন ওলি আল্লাহ হাতের মোর্শেদের বিশেষত্ব। ওনার কথায় কাজে সব আল্লাহ দয়া করে দেন। উনি বললেন, উনি বাবা মনে মনে চিন্তা করলেন, সেটাও আল্লাহ বাস্তবে উদ্ধার করেন। কেন? কেন তিনি হলেন ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। আমরা বন্ধুত্বের দাম দেই না, মর্যাদা দেই না, কারণ আমরা সেরকম নিজেকে মেনশন করতে পারি নাই, যার কারণে আমরা বন্ধুদের মর্যাদা বুঝি না। কিন্তু আল্লাহ বন্ধুর মর্যাদাকে এরকম দিয়েছেন, আমরা হুজুরের শিক্ষা থেকে জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন, যেখানে দুনিয়াতে আর কেউ নাই, আল্লাহ এবং তার বন্ধু, দুই বন্ধু একান্ত আলাপ করলো। আমরা যেমন দেখা হইলে অনেকদিন পরে দেখা হয়েছে, কথাবার্তা বলার জন্য অর্থ, কিন্তু সেই মহব্বতটুকু আমাদের ভিতরে নেই। তো আল্লাহ মহব্বত কাকে বলে, আল্লাহর প্রেম কাকে বলে, আল্লাহর ভালোবাসা কাকে বলে, আল্লাহ দেখাই দিলেন যে প্রেম করলে, ভালোবাসলে কীভাবে
আশ্চর্য আশ্চর্য বললেও তো আমি শেষ করতে পারবো না, এটা মহা আশ্চর্য। কী ধরনের ঘটনা! একজন আল্লাহ খাস প্রিয় বান্দাকে আল্লাহ নিয়ে যাচ্ছেন আল্লাহ খাস দরবারে, এবং সেই দরবারে নিয়ে আল্লাহ কী কথা বলতেছেন, কী আজমাই দেখাচ্ছেন, সব আল্লাহ বলে দিলেন। তো এই যে অবস্থানটা, এই অবস্থানটাকে নিজের ভিতরে আনার জন্য আমরা ওলি আল্লাহ আজম হোসেনের দরবারে আসি, ওনার ক্লাসে বসি, ওনার সহবত নিতে চেষ্টা করি। ওনার চেহারার দিকে তাকায় থাকলেও 1 বছরের পুরো মাফ হয়ে যাবে যদি অন্তর থেকে ভালোবাসার আবেগ নিয়ে আমরা ওলি আল্লাহ আজম হোসেনের দিকে এক মুহূর্তের ভালোবাসা নিয়ে যদি তাকায় 1 বছরের পুরো মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আল্লাহ ইন্না ওয়াদাল্লাহ হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ কোনো মিথ্যার ওয়াদা করেন না, অসত্য ওয়াদা করেন না। আল্লাহ যা ওয়াদা করেন তা দিয়ে থাকেন। এরকম যুগে যুগে আমরা দেখতেছি, আমরা পাচ্ছি। ভেরি রিসেন্টলি 1300 বছর আগের একজন সাহাবার লাশ উঠেছে, যা দেখি আমরা ফেসবুকে। তো এই যে ইনট্যাক্ট পাওয়া গেছে, যেটা বলতেছিলাম, সেই অবস্থা আরেকজন সাহাবি ইয়াতে রেখেছে, এখান থেকে কেটে গেছে, রক্ত প্রবাহিত হইতেছে, মুছে দিল, রক্ত মোছা হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে আবার রক্তের ধারা প্রবাহিত হচ্ছে, তো তাজা রক্ত। আমরা এইসব আজমাইশ দেখছি, অলৌকিকত্ব দেখতেছি, কিন্তু আমাদের যে একটা হাতের কাছে অলৌকিকত্ব পড়ে আছে, একজন খাস অলি আল্লাহ, লিভিং অলি আল্লাহ, আমার আব্বা বলতেন ইউনিক কোনো হাত বেড়ালাল একজন অলি আল্লাহ আমরা পেয়েছি, বড় হুজুর কেবলাকে বলতেন। আর সেই হুজুর কেবলা আবার বলে গেছেন বর্তমান হুজুর কেবলা সম্বন্ধে যে কী রেখে যাচ্ছি তোমরা দেখবা। আমি কিছু বললাম প্রতিদিন ভালো ইসলাম ভাইকে কানে কানে ডেকে এই কথা বলে। তো এই যে আমরা সেটা এখন হাতে নাতে পাচ্ছি, আল্লাহ খাস দয়া, আল্লাহ খাস রহমত। হুজুরের অলৌকিকতা একটাই, হুজুর আমাদেরকে সবাইকে নিয়ে ক্লাস করাইতে পারতেছেন, হুজুর টাইম টেবল দিচ্ছেন, সেটা বানাইতে পারতেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন হুজুর সাকসেসফুল হচ্ছেন। হুজুরের গাড়ির নিড, গাড়ির প্রয়োজন, কোনো আলাপ আলোচনা নেই, কোনো আমাদের সাথে জানাশোনা নেই, কথাবার্তা নেই। হুজুর চেষ্টা করলেন, আল্লাহ দয়া করলেন, একটা মার্ভেলাস গাড়ি চলে আসলো। এবং সবচেয়ে আশ্চর্যজনক, আমরা তখন কোনো কন্ট্রিবিউশনও করি, কোনো টাকা পয়সাও দিইনি, জানিও না। ইভেন ইয়েতে ফেসবুকে দেখি সুজনে ফটো দিচ্ছে আমাদের গাড়ি, আমি আমাদের গাড়ি বলার দিই আমার মনে হইল যে নিশ্চয়ই হুজুর কিনছে, যে আল্লাহ রহমত। তো এই যে তখন যে কি গর্বে মুখ খুলে গেছে, গাড়িটা দেখলেই কিন্তু মনে হয় যে আমার গাড়ি, এরকম একটা ভাব মনে হয়। তো কারণটা কি, যেটা দরবারটা আমার বলি আল্লাহ আমার, হাজি মোর্শেদ আমার, ওনার গাড়ি, ওনার অন্য কম বেশি মাহফিলে গেলে বা এদিক সেদিক গেলে সবাইকে চড়াবো গাড়িতে, এটা উঠানো উচিত সবাই। ঠিক আছে। তো হুজুর নিয়ত করছেন এটা মাহফিলের জন্য, আল্লাহ মিলাই দিয়েছেন, এবং গর্জিয়াসনেস এর দি ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিসিটি এত মারাত্মক যে গাড়িটা দেখলেই একটা অনুপ্রেরণা জেগে উঠে। আর যখন মনে হবে যে এটা আমার হুজুরের গাড়ি, তখন তো আর মানে ভাষা নাই আমার বলা। তো সেইটা আল্লাহ খাস রহমতে আমরা যেন শরীক হইতে পারি। ইভেন যেটা বলে গেল যে এই আমাদের সর্বশেষ একটা সুযোগ আমাদের সামনে আছে, আমরা এই গাড়ির কন্ট্রিবিউশন দিতে চাচ্ছি। এই গাড়িটির প্রতিটি চাকা যেই হেদায়তের উদ্দেশ্যে ঘুরবে, প্রত্যেকটা আমলের যা যা আমাদের ভিতরে আসবে ইনশাল্লাহ। আমরা হুজুরের শিক্ষা থেকে জানি 1 টাকা দিলাম, 10 টাকা দিলাম, 100 টাকা দিলাম, সেটার নাম ফ্যাক্টর হলো সমুদ্রের এই স্রোতের সাথে আমি মিশে গেলাম। সমুদ্রে 1 ফোঁটা জল দিলে আমার কিন্তু খুব একটা সমুদ্রের পানি বাড়াই দিলাম কিছু বলতে পারবো না। কিন্তু নুরুন নবী ভাইয়ের পিকআপ, ওনার ওই পিকআপের মাধ্যমে উনি যে সব কামাইছেন, ওনার যে পিকআপটা, ওই যে পিকআপের পিছনে চড়ে মানুষ যে যাইতো, আর এটা দিয়ে যে কত মাহফিল হয়েছে, আল্লাহ মাহফিল হয়েছে, এবং পিছনে কত মানুষ বৃষ্টির মধ্যে, তারপরে ইয়ার মধ্যে টাওয়াল দরবারে আসলে উনি পিকআপ নিয়ে আসতেন, যাতে আসা যাওয়া করতে পারে, ওইটা পাওয়া যায়। হ্যাঁ, এই যে উদ্দেশ্য আদর্শ লক্ষ্যের উপরে সবকিছু নির্ভর করে। উনি চাইতেন, উনি বলতেন দিল মে জায়গা হোনা চাইয়ে। কেউ যদি উঠতে দিতাম না, আমরা জায়গাটা দিলে জায়গা থাকলে উঠতে পারবো, ঠেলে দিলে সেটা পিছনে পয়সা আমরা কত লোক চলে যেতাম। কারণ ওনার ইচ্ছা একটাই ছিল, যত বেশি লোকের দরবারের থেকে দাওয়াত করতে সাহায্য করা যায়। তো সেই সাহায্য আল্লাহ ওনাকে দিতেছেন, কেমন মর্যাদা আল্লাহ দিয়েছেন আমরা দেখতেছি। আমরা যেন সেভাবে দরবারকে নিজের করে নিতে পারি। এই দরবার আমার আপন, আমার দরবারে কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, আমার কারণে যেন কেউ মনোকষ্ট না পায়, এই ধরনের চিন্তা বিজ্ঞান যেন সব থাকতে পারে। এবং হুজুরের শিক্ষা দীক্ষা, হুজুরের আদেশ নির্দেশ, এগুলো যেন আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ আপনার সাথে যে কোনো দরবার যেমন করতে পারি, এই দোয়া চাই। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তাহলে দায়িত্ব কে নেবে? ক্লাসের টাইম ডিক্লেয়ার করার। না, সুজন না, সুজন ড্রাইভিংয়ে থাকে। ড্রাইভিং থাকা অবস্থায় ওর পক্ষে সম্ভব না, কারণ যিনি ডিক্লেয়ার করবেন তার মোবাইলে ইয়া থাকতে হবে, কে যেন বলে ডাটা থাকতে হবে, ওয়াইফাই না থাকলেও ডাটা থাকতে হবে। এরকম উনি মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে জেনে, বা দরকার উনি যদি নাও আসতে পারে, উনি দরবারে না আসলেও টাইম জেনে ডিক্লেয়ার করবে। এই দায়িত্বে কে থাকবে স্পেসিফিক আমার নাম দরকার। আজকে ক্লাস থেকে একজন, বাকি 2 ক্লাস থেকে আরও 2 জন। কে নেবে এই দায়িত্ব? হ্যাঁ, ঠিক আছে। সালেহীন, শামসুস সালেহীন। হ্যাঁ হ্যাঁ, না আসতে পারলেও জেনে ওই গ্রুপে লিখে দিতে হবে যে আজকের ক্লাস এই কয়টায়, এটা আসরের মধ্যে। কারণ তাহলে মানুষের একটা প্রস্তুতি থাকে। আজকে অনেকে ফোন দিছে সুজনের কাছে, আমার কাছেও ফোন দিছে অনেকে, ক্লাস কয়টায়। কারণ ডিক্লেয়ার না হলে তো সবাই কনফিউজ থাকে, কারণ যারা দূর থেকে আসতে হয় তাদের জন্য তো সমস্যা একটা। হ্যাঁ, গ্যাপ না থাকলে তো সমস্যা, হঠাৎ করে ডিক্লেয়ার করলে তো হয় না। হ্যাঁ, এটা সবাই জানতে পারে। ঠিক আছে, আজকে একজন পাইলাম, শামসুস সালেহীন, ওনার সহযোগিতায় আরও 2 জন দিয়ে রাখবো, যারা এটা কোনো কারণে যদি ওনার গ্যাপ হয় তাহলে ফোন করে এদেরকে বলে দিবে। উনি কানেকশনের মধ্যে নাই বা কানেকশনে যেতে পারছে না, তাইলে আরও এমন 2 জন আছে যাদের সাথে কন্ট্যাক্ট করে মেয়েদেরকে যে 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা খুব ভালো মতো দায়িত্ব পালন করে। আপনাদের গ্রুপে লেখার সাথে সাথে লিখে দেয় তারা ওখানে। মেয়েরা কিছু কাজে অ্যাক্টিভ, কিন্তু সমন্বয় দরকার আর কি মেয়েদের মধ্যে। এদেরকেও একটা সমন্বয় করে দিতে হবে মেয়েদের ভিতরে। কিতাবুল মানাসিক, হজের বিধিবিধান। এখন শুনবেন, মনে রাখবেন, যখন হজে যাবেন তখন কাজে লাগবে এই জিনিসগুলো। ইব্রাহিম একটা হজের কথা বলছিল। হ্যাঁ, বলবি
রেজিস্ট্রেশন করলে তাহলে করতে হবে, রেজিস্ট্রেশন করে নিলে সুবিধা আছে যে করে ফেলতে হবে। 24তে পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ, না হলেও 26-27 আর্লি লিস্টের সুযোগটা পাবে। আচ্ছা, এটা কি সরকারি প্যাকেজে এই অবস্থা? সরকারি না, আমরা বেসরকারিতে যাব না, আমরা ব্যালটই যাব। ঠিক আছে, যখনই যাই ব্যালটই যাব, নন ব্যালটই যাব না। হ্যাঁ, কারণ এতজন হাজি নিয়ে রিস্ক নেব না। কি দরকার, সবাই টাকা দিয়ে যাবে, ঠিক আছে, কারণ বেসরকারিরা নিয়ে বিভিন্নভাবে তারা কষ্ট পায়, আমাদের কষ্ট দেওয়ার তো কোনো দরকার নেই, ঠিক আছে। আর এই বেসরকারিতে যে বিভিন্ন লোকজন টানে, এরা বিভিন্নভাবে এই এক একজন হাজির থেকে কমিশন নেয়, আমাদের তো কমিশনের দরকার নেই, ঠিক আছে। সো আমরা যখনই যাব ইনশাল্লাহ ব্যালটই যাব, নন ব্যালটই আর না। একটু বের করি হাদিস। আচ্ছা, আনাস বিন মালিক قال صلى النبي صلى الله عليه وسلم بالمدينة أربعة। খুব গুরুত্বপূর্ণ মেসেজ এখানে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, হাদিস বর্ণনা করেছেন কে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত পণ্ডিত সাহাবী। আমরা যে আনাস রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ হ্যাঁ, এবং তাফসীর শাস্ত্রে বিশদ জ্ঞান ছিল, অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স বেঁচে ছিলেন তিনি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহ নবী, ওনার উপাধি ছিল খাদিমুন নবী, আল্লাহ নবীর খেদমত করতেন, একদম একনিষ্ঠ খাদেম ছিলেন। আর সবচেয়ে বেশি বছর, প্রায় 100 বছরের মতো উনি হায়াত পেয়েছিলেন। ওনাকে দেখার কারণে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে দেখার কারণেই উনি তাবেঈ হয়েছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা আরবাআন। আল্লাহর নবী মদিনায় জোহরের নামাজ পড়লেন 4 রাকাত, অবি জিল হুলাইফা রাকাতাইন। জিল হুলাইফায় এসে আসরের নামাজ পড়লেন কত? 2 রাকাত, কসর করলেন। আচ্ছা, তো জিল হুলাইফা থেকে মদিনার দূরত্ব কতটুকু? সর্বোচ্চ 8 কিলো হবে, 8 কিলোমিটার। জুল হুলাইফায় এসে কি করলেন? কসর করলেন। এখন বর্তমান সময়ে আপনারা হজে গেলে মিনা এবং আরাফায় একটা বিতর্ক দেখতে পান, মানুষ ওখানে গিয়ে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ নবী পড়ছে 2 রাকাত, এনারা পড়ে 4 রাকাত। আল্লাহ নবীর জোহর আসর একসাথে পড়ছে, এনারা আলাদা আলাদা পড়ে। কেন? মাসালা বের করছে। মাসালাটা কি? মাসালা হলো আল্লাহ নবী মুসাফির ছিল, এই জন্য আমরা এখানে মুকিম, এই জন্য আমরা নামাজ পড়ব না। মুসাফির আর মুকিমের হুকুম এখানে নয়।
মক্কা আল্লাহ নবীর তো জন্মস্থান, এটা কি আল্লাহ নবীর জন্মস্থান, আল্লাহ নবীর ঘরবাড়ি ওখানে কি। তো মক্কা থেকে মিনার দূরত্ব কয় কিলো? 7 কিলো। 7 কিলো। তো মুকিম মুসাফিরের মাসলা এখানে আসলো কোত্থেকে? মুকিম মুসাফিরের মাসলা এখানে আসবে না। আচ্ছা, তারপরে কসর নামাজ। কসর নামাজ, আচ্ছা, কসর নামাজের কিছু মূলনীতি আছে। ঘর থেকে যখন আপনি বের হয়ে গেছেন, ঘর থেকে বের হয়ে গেছেন সফরের উদ্দেশ্যে, ঘর থেকে বের হয়ে যে কোনো জায়গায় আপনি নামাজ পড়বেন, সফর শুরু হয়ে গেছে, কসর পড়তে পারেন, কসর পড়তে পারেন। আবার মানজেলে পৌঁছে গেছেন, ওখানে যদি আপনার যথেষ্ট ব্যবস্থাপনা থাকে, আপনি ওই জায়গায় মুকিম, কি আপনি ওই জায়গায় মুকিম। কসরের সীমা দুইভাবে নির্ধারণ করতে হবে। এক হচ্ছে সফর একদিনের, সফর একদিনের, যাচ্ছেন 40 মাইল দূরে, 40 মাইলের চেয়ে বেশি দূরে যাচ্ছেন, কসর পড়তে পারবেন। 40 মাইলের কম কিন্তু 3 দিনের বেশি সফর, কসর পড়তে পারবেন। ব্যাপারটা বুঝাইতে পারছি? 40 মাইলের কম কিন্তু সফর 3 দিনের বেশি, আপনি কসর পড়তে পারবেন। যে জায়গায় যাচ্ছেন জায়গা আজনাবি, থাকবেন 15 দিনের বেশি, কসর পড়তে পারবেন না, কসর পড়তে পারবেন না। এক জায়গায় যদি 15 দিনের বেশি অবস্থান করেন, সেখানে কসর হবে না, সেখানে আপনি মুকিম হিসাবে গণ্য হবেন। মানজেলে ফিরে না আসা পর্যন্ত আপনি কসর পড়তে পারেন। আমরা মুক্তাগাছা গেলাম, ফিরে আসতেছি, ঘরে ফিরে না আসা পর্যন্ত আপনি কসর পড়তে পারেন। যে কারণে আল্লাহ নবী বাইতুল্লাহ তিনি 4 রাকাত নামাজ পড়লেন, জিল হুলাইফায় এসে 2 রাকাত নামাজ পড়লেন। সফর অবস্থায় আরেকটি কাজ করা যায়, আনতাজমাউ বাইনাল ওয়াক্তাইন, জোহর এবং আসর একসাথে পড়ে নেওয়া যায় উপযুক্ত সময়ে, মাগরিব এবং এশা একসাথে পড়ে নেওয়া যায়। এই দুটোই করতে পারবেন জামা। এমন না যে আপনি আসর মাগরিব একসাথে পড়বেন, হবে না। জোহর আসর মাগরিব এশা এই দুটাকে জামা করা যায়। আন তাজমাউ বাইনাল ওয়াক্তাইন, আলাদা অধ্যায় আসে এবং আল্লাহ নবী পড়েছেন। কাজেই যারা হুড়াহুড়ি লাফালাফি করেন এই মিনায় গিয়ে, আমরা মসজিদে খায়েফে বসে আছি, জুম্মার সময় দলে দলে লোক ঢুকতেছে। এক অ্যারাবিয়ান বলল যে দেখো এরা সব জুম্মা পড়তে ঢুকতেছে, কিন্তু ওরা জানে না যে এখানে জুমা হবে না, এখানে জুমা হবে না, পড়বে না জুমা। এই জন্য কী করে এই দিকের মুসল্লিরা খুঁজতে খুঁজতে ওই কোথায় ইরাকি মসজিদ আছে ওখানে গিয়ে জুম্মা পড়ে আসে। ইমাম পরে 2 রাকাত নামাজ, সালাম ফিরানোর পর ওনারা দাঁড়ায় আবার 4 রাকাত বানায়। এটাকে কেন জানেন? এই সবগুলা মূর্খ, পরে নাই। যদি সত্যি আল্লাহ নবীর হাদিস পড়তো, এরা এই কাজ করতো না, করতে পারতো না। সপ্ত গড্ডালিকা প্রবাহে ভেসে যাচ্ছে। প্রবলেম হলো আমরা যে তাঁবুগুলাতে থাকি, এই তাঁবুগুলা হলো ইন্ডিয়ান, পাকিস্তান এবং বাংলাদেশিদের জন্য তাঁবু। ওখানে তো তাঁবু ভাগ করা আছে, তাঁবু ভাগ করা আছে। এটা হলো আমাদের এই অঞ্চলের মানুষদের জন্য তাঁবু। আর এই ফিতনা এবং ফাসাদ শুধুমাত্র আমাদের এই অঞ্চলের মানুষদের মধ্যে। আপনি আরাবিয়ানদের মধ্যে ঢুকেন, এদের মধ্যে এই ফিতনা ফাসাদ নাই, ওনারা সব 2 রাকাতই পড়ে। আর আরাবিয়ানদের তাঁবু দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে।
যে সুন্দর সেখানে, এবং ওখানে তাদের স্পেশাল খাবার দাবার রান্না করা হয়। আমি কিভাবে জেনেছি, আমাদের একজন আত্মীয় ওখানে আর কি, উনি রান্না করতে পারে, তো অ্যারাবিয়ানদের রান্নার জন্য ওনাকে নিয়ে গেছিলো সেই মিনার তাঁবুতে। তো ওনার কাছে বর্ণনা শুনলাম, অ্যারাবিয়ানদের মেজাজ মর্জি হচ্ছে এরা যাই খাক না কেন, মাছ খাবে ধরেন, একটু এক চিমটি খাবে বা অল্প খাবে, বয়স হয়ে গেলে তো বেশি খাওয়া যায় না, কিন্তু আস্ত মাছ সামনে দিতে হবে তার, হ্যাঁ আস্ত দিতে হবে তার সামনে, নাহলে খাবে না। খাবে এক চিমটি, না পুরাটা খাবে না, দিতে হবে। হ্যাঁ একটু একটু খায়। মুরগি হয়তো একটু ছিঁড়ে খাবে, কিন্তু দিতে হবে পুরা মুরগি সামনে। ওদের মেজাজ এটা, মানে এটা রুচি। মিনাতেও এই কারবার আছে তাদের। কাজে এই যে 2 রাকাত আর 4 রাকাত নিয়ে গ্যাঞ্জাম করে, এটা শুধুমাত্র আমাদের এই এলাকার বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের যারা হাজি, এদের ভেতরে এই গ্যাঞ্জাম। নাহলে আল্লাহর নবী করছে, এটা সবাই জানে। এটা জানার পরে অন্য কোনো মাসালা এখানে খাটতে পারে না, কোনো মাসালা এখানে খাটবে না। তো সাহাবাদের সময় যখন আসছে, তখন মসজিদে খায়েফে জুমা পড়ে নাই, তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এখানে সুস্পষ্ট আল্লাহ নবী মদিনায় 4 রাকাত পড়লেন এবং জুলহুলাইফায় এসে 2 রাকাত নামাজ, আসরের নামাজ পড়লেন রাকাতাইন। ক্বালা আহসিবুহু বাতা বিহা হাত্তা আসবাহা। আল্লাহ নবী সেখানে রাত্রি যাপন করলেন ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত না, জিলহুলাইফা, কারণ ওখানে একটা বরকতময় উপত্যকা আছে। আল্লাহ নবী বলেছেন বরকতময় উপত্যকা, অবশ্যই ওটা চিহ্নিত আছে, এটা চিহ্নিত অবশ্যই আছে। আমাদের তো সুযোগ নাই, থাকারও সুযোগ নাই, খোঁজারও সুযোগ নাই, থাকলে বের করা যেত। عن أنس بن مالك قال صلى النبي صلى الله عليه وسلم بالمدينة الظهر 4 والعصر بذي الحليفة ركعتين। একই হাদিস। وسمعتهم يصرخون بها وسمعتهم يصرخون بها جميعا। আল্লাহ নবী সেখানে সবাইকে নিয়ে ওই জায়গায় অবস্থান করলেন। عن نافع عن عبد الله بن عمر أن تلبية رسول الله صلى الله عليه وسلم তালবিয়া কি ছিল? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখেন, দুইভাবে পড়া যায়, আমরা যেভাবে পড়ি এভাবেই পড়ব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক আছে, এটা হচ্ছে একরকম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক আন্নাল হামদু ওয়ান নি'মাতু লাকা ওয়াল মুলক। এখানে পেশ দিয়েও পড়া যায়, কিন্তু আমরা সাধারণত যেভাবে পড়ি ওইভাবেই পড়ব। কিন্তু প্রবলেম হলো ওই কাপের উপরে কিন্তু জবর আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ছিল আল্লাহ নবীর
তালবিয়া। আন আয়েশা ক্বালাত ইন্নী লা আ'লামু কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলাব্বি। মা আয়েশা বলেছেন, আমি জানি আল্লাহর নবী কিভাবে তালবিয়া পাঠ করেছেন। কিভাবে পাঠ করেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়ান নি'মাতা লাক, এ পর্যন্ত। তাবাআহু আবু মুআবিয়া আনিল আ'মাশ। আচ্ছা, ক্বালা শাবআ আখবারনা সুলাইমান ক্বালা সামিআতু খাইসামা। কার থেকে কে শুনেছেন বর্ণনা এসেছে, তার মানে মা আয়েশার বর্ণনায় যেটা এসেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, এ পর্যন্ত বলেছেন। আমরা একটু বাড়াই বলব, যতটুকু আনাস ইবনে মালিকের বর্ণনায় শুনেছি ততটুকুই আমরা বলব, কম করতে যাব কেন, বানায় বলব। আচ্ছা, আন আনাস ক্বালা সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু মাআহু বিল মদিনা আয-যুহর আরবাআন ওয়াল আসর বিজিল হুলাইফা রাকাতাইন সুম্মা বাতা বিহা হাত্তা আসবাহা সুম্মা রাকেবা হাত্তা ইস্তিওয়াত আলাল বাইদা হামিদাল্লাহ ওয়া সাব্বাহা ওয়া কাব্বারা সুম্মা আহাল্লা। আল্লাহ নবী জিল হুলাইফায় গিয়ে এহরাম বাঁধলেন। এহরাম বাঁধার পর বাহনে চড়ে বসলেন। বাহনে চড়ে বসলেন। বাহন যখন দাঁড়ায় গেল, উঠে দাঁড়ালো বাহন, উটের সাউদা সোজা হয়ে গেল, হাউদা আর কি যেটাকে বলে উটের হাউদা, এটা যখন সোজা হয়ে গেল না, আচ্ছা, সুম্মা রাকেবা হাত্তা ইস্তেওয়াত আলাল বাইদা হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, ওয়া সাব্বাহা সুবহানাল্লাহ, ওয়া কাব্বারা আল্লাহু আকবার, না, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, সুম্মা আহাল্লা বিহাজ ওয়া উমরা। এরপর আল্লাহ নবী কি করলেন? সুম্মা আহাল্লা। আচ্ছা, এরপর আল্লাহ নবী ইহরাম বাঁধলেন। আচ্ছা, ওয়া আহাল্লান নাস বিহিমা, মানুষজন আল্লাহ নবীর সাথে ইহরাম বাঁধলেন। ফালাম্মা কদেমনা আমারাং নাস ফাহাল্লু, যখন মানুষ মক্কায় ফিরে ওমরা করে ফেললো, আল্লাহ নবী তাদেরকে বললেন তোমরা হালাল হয়ে যাও, কারণ ওনারা তামাত্তু করেছিলেন। হ্যাঁ, আল্লাহ নবী কেরাম করেছিলেন। হাত্তা কানা ইয়াউমুত তারবিয়া আহাল্লু বিল হজ, আবার এই হজের সময় যখন আসলো, মিনহার দিবসের দিন যখন আসলো, তখন তারা কি করলো? হজের জন্য আবার ইহরাম বাঁধল। ক্বালা ওয়া নাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদানাতিন বিয়াদিহি কিয়ামান, আল্লাহ নবী কতগুলো উট জবাই করলেন, হজের উট জবাই করলেন, দণ্ডায়মান থাকা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় জবাই করে দিলেন উটগুলো। উট কিন্তু দাঁড়ানো অবস্থায় জবাই করে, আল্লাহ নবী দাঁড়ানো অবস্থায় উট জবাই করে দিলেন, বিয়াদিহি, তার নিজ হাতে, কিয়ামান। ওয়া জাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা কাবাশাইনি আমলাহাইনি, মদিনায়, দেখেন মদিনায় এই ইয়ার দিন, কোরবানির দিন আল্লাহ নবী কী করেছেন? জাবাহা বিল মদিনা, মদিনায় আল্লাহ নবী কোরবানি করেছেন কাবাশাইনি, দুইটা ছাগল। কেমন ছাগল? আমলাহাইনি, যেই ছাগল হলো কালো আর সাদা মিশ্রিত, কালো আর সাদা মিশ্রিত। ওই কিছু কিছু ছাগল পাওয়া যায় সাদা আছে কালোর মধ্যে। হ্যাঁ, না দুম্বা না, দুম্বা না, একটু ছাগল। তার মানে বোঝা গেল একদম ফুল কালো না, কালোর সাথে একটু মিক্স থাকলে সেটা ভালো। এরকম ছাগল আল্লাহ নবী কোরবানি করেছিলেন। এই ছোট ছোট জিনিসগুলোই তো সুন্নত বের হয়ে আসে। হ্যাঁ, তো বিল মাদিনা কাবাশাইনি আমলাহাইনি। ক্বালা আবু আব্দুল্লাহ ক্বালা বাদুহুম
হাজা আন আইয়ুব আন রাজুলিন আন আনাস, কার থেকে বর্ণিত হয়েছে এই বর্ণনা এসেছে। হজের কোরবানি করা, হজের কোরবানি ব্যাংকে করলে নিরাপদ, ব্যাংকে দিয়ে দিলে কোরবানি হয়ে যাবে। নিজ হাতে যদি কোরবানি করতে চান তাহলে শর্ত দিতে হবে আমি নিজে গিয়ে নিজ হাতে কোরবানি করব। এই শর্ত না দিয়ে যদি টাকা দেন আপনার টাকা খেয়ে ফেলবে, কোরবানি করবে না। কারণ আশেপাশে ঘুরঘুর করে তো বাংলাদেশি মানুষ, বাংলাদেশি মানুষের আবেগ খুব প্রবল আবেগ, আমাদের দেশের মানুষের আবেগ খুব বেশি, ধর্মের প্রতি আবেগ বেশি, সব কিছুতে আবেগ। দেখবেন আমরা একটা থাপ্পড় মারলেও 32টা দাঁত ফালাই দিতে চাই, কি এটা তো আবেগের বহিঃপ্রকাশ, আর তো কিছু না। কি 32টা দাঁত ফালানো সম্ভব না, ঠিক আছে, ওটাও আবেগ। কিন্তু এত আবেগের ফলে যেটা হয়, ওই আবেগের সাথে আর মুখের কথার সাথে কর্মের মিল থাকে না। আবেগে আবেগে সব করে ফেলে, কিন্তু বাস্তবে গিয়ে কিছুই করতে পারে না। প্রবলেম হলো এটা। হ্যাঁ, তো কিন্তু বাইরের দেশের মানুষের বিষয়টা এরকম না। এটার একটা বড় কারণ হলো, দেখেন আমাদের এখন বিশ্ববিদ্যালয়গুলো একটা জিনিস চিন্তা করছে যে সবাইকে ইথিক্স পড়ানো উচিত। ইথিক্স, ইথিক্স কি? নীতিবিদ্যা। নীতিবিদ্যা পড়ানো উচিত। কেন প্রয়োজন অনুভব করছে? কারণ ছেলেপেলে বিশ্ববিদ্যালয় পড়ে শিক্ষিত হচ্ছে, কিন্তু না তাদের মধ্যে দেশপ্রেম আছে, না তাদের মধ্যে নীতি নৈতিকতা আছে। চুরি করা, গভর্নমেন্টের সম্পদ মেরে খাওয়া, টাকা নয় ছয় করা, এরা এটাকে অপরাধ মনে করে না। এটা কিয়ামতের একটা আলামত। ইজাতুখিজাল ফাইউদুলান, রাষ্ট্রীয় সম্পদ ফাও সম্পদ মনে করবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানাত, আমানত কি মনে করবে? এটা গনিমতের মাল, মাগনা মনে করবে। ওয়াল আমানাতু মাগনা, এই যে মাগনা শব্দটা দেখেন আরবি শব্দ, এ কেবল মাথায় আসছে আমার কাছে, এটা মাগনা, এটা আরবি শব্দ মাগনা। মানে ভেতরে ইথিক্স গড়ে ওঠেনি। তবে হ্যাঁ, এই বিষয়টা, ইথিক্সের বিষয়টা ভবিষ্যৎ প্রজন্মে আশা করি কিছুটা ইমপ্রুভ করবে, কিছুটা ইমপ্রুভ করবে। আসলে এটার কারণটা কি? কারণ আছে কিছু। কারণ আমাদের সন্তান, আমাদের সমসাময়িক আমরা দেখে আসছি, পড়ালেখা যারা করছে, কোয়ালিটি গ্যাদার করছে, কিন্তু অর্থ সম্পদের মালিক হচ্ছে চোর বাটপার। এটা আমরা দেখে আসছি ছোটবেলা থেকে। চোর বাটপাররা অর্থ সম্পদের মালিক হচ্ছে, যার ফলে তারা ডিমোরালাইজ হয়েছে এই যুব সমাজ। এরা মনে করেছে পড়ালেখা করে, কোয়ালিটি অর্জন করে আসলে তো কিছু হচ্ছে না। দিন কিন্তু বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, এবং পরিবর্তনটা ওই জায়গায়, আপনার ভেতরে আসলে কোয়ালিটি না থাকলে আপনার মূল্য নাই, মূল্য নাই। আগে আপনারা জানেন যে গভর্নমেন্ট কর্মকর্তারা অফিস ফাঁকি দিত, ভয়াবহভাবে ফাঁকি দিত অফিস। এখন কিন্তু এত সহজ না, এখন এত সহজ না। আগে ব্যাংকারদেরকে খুব টাইট শিডিউল, খুব ডিউটি মেনটেন করতে হতো, ব্যাংকাররা ছাড়া পারতো না। কারণ আপনি জানেন যে আনোয়ার ভাই, আমাদের মরহুম আনোয়ার ভাই যখন চাইতো তখনই কিন্তু গাইবান্ধা যেতে পারত। শেষের দিকে কিন্তু উনি পারেনি, কারণ সব কিছু টাইট হচ্ছে। মানুষের কোয়ালিটি এবং তার যে কর্মদক্ষতা, এটার মূল্যায়ন দিনে দিনে বাড়ছে, দিনে দিনে বাড়ছে।
সেজন্য দেখা যায় যে আমাদের ধার্মিকতার সাথে সাথে আমাদের নৈতিকতা রাইজ করছে না। এটা বিরাট একটা অভাব, বিরাট অভাব এই বিষয়টাই। কেন, কি কারণ আল্লাহ মালুম। যিনি ধর্মকর্ম খুব বেশি করেন তিনি মনে করেন যে আমি এই মসজিদে গিয়ে ধর্মকর্ম করে আমি জান্নাতটা কিনে ফেলছি আল্লাহর কাছ থেকে। এটা আমি আমার জীবনের অনেক অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি এই কোরবানি প্রসঙ্গে বলছি এই কথাগুলো। আমার মনে হয় যে এটা যে ধর্মকর্ম করে তিনি মনে করছেন যে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে ফেলছি। যারা হজে মানুষ নিয়ে যাচ্ছেন ওনারা মনে করছেন প্রতি বছর হাজি নিয়ে নিয়ে হজ করে আমি আল্লাহর কাছ থেকে তো জান্নাতটা কিনেই ফেলছি। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে মানুষকে বিভিন্ন মিথ্যা আশ্বাস, জানে যে না পসিবল হবে না, তারপরেও এই যে কথা এবং কাজের মিল পাচ্ছে না, কথা এবং কাজের মিল পাচ্ছে না। আলেম সমাজকে যদি মানুষ ট্রাস্ট করতে না পারে, বলেন আমাদের কোয়ালিটি কোথায় যাচ্ছে, কোয়ালিটি কেন হারাচ্ছে? একজন আলেম, একজন দ্বীনের প্রচারক, তাকে যদি মানুষ ট্রাস্ট করতে না পারে, কথা যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়, তাহলে তো সমস্যা। আমি কিন্তু মানুষের ভুগিযুগি কথা শুনলে, কথার মধ্যে ফাঁক থাকলেই মেজাজটা খারাপ হয়ে যায়। যেমন গতকালেরই একটা ঘটনা, একজন এসে আমাকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছে, সেখানে বেজায় ফাঁক, একে জানান যাবে না, ওকে জানান যাবে না। তো ভুগিযুগি কেন ভুগিযুগি? একটা কাজ যদি করেন তা আমার ক্রিস্টাল ক্লিয়ার করতে সমস্যা কি বলেন? এখানেই তো সমস্যা। যেখানে ভুগিযুগি মনে করবেন সেই জায়গায় প্রবলেম। একটা কাজ করবেন, আপনি ওকে জানাইতে পারবেন না, ওকে জানাইতে পারবেন না, সমস্যাটা কোথায়? প্রবলেমটা কোথায় আসলে? হ্যাঁ, তো যদি কারো প্রিভিয়াস রেকর্ড ট্রাস্ট করার মতো হয়, তাকে ট্রাস্ট করা যায়। অতীত ইতিহাস তো বলে না যে আপনাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায়। ঠিক আছে, সে তো বলে না। কাজেই মানুষের এই যে বিশ্বাসের জায়গাটা, নবীর সুন্নত আপনি পালন করেন, নবীকে এত ভালোবাসেন, নবীর সুন্নত পালন করেন, কি নবীর সবচেয়ে বড় সুন্নত ছিল নবীকে যারা বিশ্বাস না করেছে, নবীর ধর্মে যারা, আদর্শে যারা বিশ্বাস না করেছে, তারাও একটা সাক্ষ্য দিয়েছে উনি ভালো মানুষ ছিলেন। না, উনি ভালো মানুষ, ওনার কথায় ৯-৬ নাই, নড়চড় নাই। আমরা তো সুন্নতের ওই জায়গাটা টাচ করতে পারিনি, নাহলে মানুষ আমার উপরে এত অবিশ্বাস কেন? কাজেই এই জন্য দেখেন, আপনি ধার্মিক হবেন, পরহেজগার হবেন, সব কিছুর আগে নিজের যে মানবিক গুণাবলী, মানসিক গুণাবলী, এটাকে রাইজ করেন। ইতিহাস প্রমাণ দেয়, যুগে যুগে আলেমেরা টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়েছে। তো সামান্য স্বার্থের লোভে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। এটা আলেমের চরিত্র হওয়ার কথা না। মুত্তাকি হতে চান, পরহেজগার হতে চান, কি আমার কথা, আমার পরামর্শ আমি যুবকদেরকে বলব, দিনে দিনে লেবাস বাড়াইলেন, কিন্তু আপনার ভেতরে নৈতিকতা আপনি বাড়াতে পারেননি। কোনোদিন মুত্তাকি, পরহেজগার এগুলো হতে পারবেন না আপনি। শুধু ভরং ধরতে পারবেন, আপনি শুধু ভরং ধরতে পারবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমি হজের ব্যবসা
অনেকে প্রস্তাব দিয়েছিল আমাকে, যে দেখো দরবার আছে, বলেছে আপনি বিজনেস করেন। আমাকে এমনও বলেছে আমাদের লাইসেন্স দিয়ে দেবো আপনাকে, একটা লাইসেন্স নেন আপনি। কিন্তু ভেতরের যে কিচ্ছা কাহিনী এবং কারবার, এখানে কোয়ালিটি রক্ষা করা সম্ভব হবে না, এবং হবে না বিধাই আমি কোনোদিন এই বিজনেসে যাব না। অথচ হজের বিজনেস করে কিন্তু অনেক মানুষ অনেক বড় লোক হয়ে গেছে, তারা কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন করে, কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন তারা করে। যাই হোক, হয়তো এদের মধ্যে ভালো আছে, ভালো আছে এদের মধ্যে, সবাই তো আর খারাপ না, অবশ্যই ভালো আছে, আমরা বিশ্বাস করি ভালো আছে। আমি ভালো হয়ে কি করব? এই কার্যক্রম চালাইতে গেলে তো আমার মানুষ দরকার, সে তো ভালো হবে না, টাকা সামনে পাইলে লোক সামলাতে পারবে না, নয় ছয় করে ফেলবে। কাজে আমাদের অত নয় ছয়ে যাওয়ার দরকার নেই, আমরা গেলে ব্যালটভাবে যাব। কোরবানি প্রসঙ্গ যেটা বলছিলাম, কোরবানি এক হচ্ছে ব্যাংকের মাধ্যমে করে ফেলা। হাজার হলো আরব দেশের মানুষ, তো ওরা না করে বলবে না হয়েছে, এতটুকু ট্রাস্ট করা যায়। আরব দেশের মানুষের অনেক বদনাম শুনবেন, অনেক বদনাম, কিন্তু তাদের এইরকম কিছু কোয়ালিটি আছে, কথা দিলে কথা ভাঙবে না, ওয়াদা দিলে খেলাফ করবে না। বিশেষ করে যারা একদম আমাদের নবীর দেশের মানুষ, যারা কি সৌদি আরবে যেই সমস্ত আরাবিয়ানরা দেখবেন উল্টাপাল্টা করতেছে, ওরা মিশর থেকে বা ইয়ামেন থেকে আসছে, তারা এই উল্টাপাল্টা কিছু একটা করে। আরাবিয়ানরা কখনো করবে না। মক্কা এবং মদিনার আহাল যারা, কোনোদিন করবে না। তাদের যে অ্যারিস্টোক্রেসি, তাদের যে উদারতা, বদান্যতা, এটা দেখলে আপনি অবাক হবেন। আমরা জেদ্দা ফিরছিলাম, মাঝখানে থামালো এক আরাবিয়ান, এসে আমাকে ডেকে নিয়ে গেল, বললো যে তোমাদের নাস্তার কি প্রয়োজন ওই পুরা বাসের লোকদের জন্য? আমি তো লজ্জা পাচ্ছি, আমাকে বলল লজ্জা না পাইতে, যা খুশি নাও, ওখান থেকে যা খুশি নিতে বললেন, আমি নেই না। পরে সে নিজেই ঘুরে ঘুরে ওই যে নাস্তা কিনে দিল আমাদেরকে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের ইসলামটা চর্চা করার ক্ষেত্রে ইসলামী শিক্ষার সাথে ইথিক্সের গুরুত্ব বাড়াতে হবে। মাদ্রাসা বর্তমান শিক্ষা ব্যবস্থায়, আমি একটা কথা বলেছি, আমার যে ফাইন্ডিংসগুলো, মাসলা মাসাইল পড়ানোর নামে আগে তাদেরকে নেগেটিভিটি শিক্ষা দেওয়া হয়, নেগেটিভিটি। এই জন্য দেখবেন সেখান থেকে যারা পাশ করে বের হচ্ছে, চোখে মুখে তাদের আগে নেগেটিভ চিন্তা, কোনটা বেদাত, কোনটা শিরক, কোনটা কি, আগে নেগেটিভ। পারলে সে নিজে যা করে তার বাইরে সব বেদাত বানায় দিতে প্রস্তুত। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই অবস্থা থেকে ফিরতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটলে এই মোরাল এবং নীতি নৈতিকতার জায়গায় একটা পরিবর্তন আসবে বলে আশা করি। আপনারা আপনাদের সন্তান সন্ততিকে মনে রাখবেন, যদি তাদেরকে ইথিক্স শিক্ষা দিতে হয়, আগে আপনাকে ইথিক্স পালন করতে হবে। আমরা আমাদের সন্তান সন্ততিকে ছোটবেলা থেকে মিথ্যা ভয় দেখাই। রাতে বেলায় ঘুমাচ্ছে না, এই ঘুমা নইলে ভূত আসবে, ঘুমা না ঘুমাইলে ভূত আসবে। অথবা
মিথ্যা আশ্বাস দিয়ে একটা কাজ তাকে করাচ্ছি, মিথ্যা ভয় তাকে দেখাচ্ছি। যখন আপনার শিশুটা দেখবে যে না, আপনি যে কথাটা বলেছেন মিথ্যা, তখন আপনার কথার উপর সে পরবর্তী তার ট্রাস্ট সে নিজে আনতে পারবে না। না, ও বলেই সেও তখন মানুষের সাথে একই কাজ করবে, আর তার যে ওই নৈতিকতার জায়গাটা ওইটা নষ্ট হয়ে যাবে, ওইটা ঠিক থাকবে না, শেষ হয়ে যাবে ওইটা। আপনি যদি আপনার সন্তানের সামনে মানুষের সাথে মোয়ামেলা যদি আপনি দেখেন যে না, এখন তো প্রতিটা মানুষ কিন্তু একটু বয়স হওয়ার পর থেকেই জিনিসগুলো সে জাজমেন্ট করতে পারে, সে জাজমেন্ট করে একটা বিষয় তার মধ্যে সে নিয়ে আসে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ যাই করেন না কেন, পৃথিবীতে একটা নৈতিকতা জানা, সন্তান উপহার দেওয়া, এটা আপনার দায়িত্ব। একটা সৎ মানুষ যদি আপনি পৃথিবীতে রেখে যেতে পারেন, আপনি সৌভাগ্যবান। চলে তো যেতে হবে, পৃথিবীতে আপনি কি রেখে যাবেন? কেমন মানুষ রেখে যাচ্ছেন, কেমন নাগরিক রেখে যাচ্ছেন, তারা এই পৃথিবীতে কি করবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কি শিক্ষা দিচ্ছেন তাদেরকে, আপনি কি দীক্ষা দিচ্ছেন, গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমরা আমাদের সন্তানদের উপরে ধর্মীয় বিধিবিধান খুব কঠোরভাবে চাপিয়ে দিই। এর সাথে সাথে যদি আমরা নৈতিকতার শিক্ষাটা তাদেরকে দিতাম, তাহলে বড় হয়ে তারা ধর্ম আর নীতি নৈতিকতার মধ্যে দেয়াল তুলে দিত না। তারা মনে করছে ধর্মকর্ম পালন করা এটাই জীবনের সব, ওগুলা হচ্ছে খুব নগণ্য ব্যাপার, গৌণ ব্যাপার। মানুষের সাথে মিথ্যা বলা যায় একটু একটু, কেন দেখেছে আপনাকে, আপনি মিথ্যা বলছেন মানুষের সাথে, সে দেখেছে আপনি মিথ্যা বলেছেন মানুষের সাথে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মিনিমাম একটা লেভেল থাকা দরকার, মিনিমাম লেভেল থাকা দরকার। কিন্তু অনেক সময় আমরা সেই মিনিমাম কোয়ালিটি এবং মিনিমাম লেভেল রক্ষা করতে পারি না। নাহলে আমাদের মধ্যে এত, ধরেন যে মানুষটা বাটপারি করতেছে মানুষের সাথে, যিনি বাটপারি করছে সে তো জানে আমি বাটপার, সে কিন্তু জানে আমি বাটপার, কিন্তু কোন সাহসে সে বাটপারি করতেছে? কারণ সে মনে করছে এই বাটপারি করে এটা কোনো ব্যাপারই না, এটা করা যায়, 9-6 করা যায়। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এখান থেকে, এই জায়গা থেকে একটা জিনিস হলো, দেখেন একটা জিনিস, আপনি অঢেল টাকা কামাতে পারবেন। আমি একটা উদাহরণ দিই, এটা উদাহরণ দেওয়ার মতো। আমার যে মামা ছিলেন, আপন মামা, বড় মামা, আম্মাদের মধ্যে সবার আগে উনি ঢাকায় আসছিলেন, জীবন বীমায় চাকরি করতেন। আমার দেখা উনি একজন ভালো মানুষ। মামার কিন্তু দাড়ি টাড়ি ছিল না, লেবাস ছিল না, আমি সাক্ষী দিব উনি একজন ভালো মানুষ, কোনো ঝুট ঝামেলায় নাই, গ্যাঞ্জামে নাই, চাকরি করছে আজীবন ঢাকায়, কিন্তু ঢাকায় উনি কোনো জমি জমা, ফ্ল্যাট এগুলো কিচ্ছু করতে পারেন না। একটা জমি রাখছিল, এটাও হাতছাড়া হয়ে গেছে। এখন চাকরি শেষে উনি আবার ওই গ্রামের বাড়িতে ফিরে গেছে, ওখানেই উনি বসবাস করতেছে। কিন্তু ওনার ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন আমেরিকায় পিএইচডি করতেছে। ছেলে একটা, মেয়ে একটা। মেয়েটা ডাক্তার। উনি হয়তো ওনার জীবনে খুব বেশি কিছু করেনি, কিন্তু আল্লাহ ওনার দেখেন ছেলে মেয়ে দুইটাকে একেবারে মানুষের মতো মানুষ বানাই দিয়েছে। আর কি লাগে?
ছোটো মামা ওখানেই আছে, আমেরিকায় আছে। ওনার ছেলেমেয়েরা সেরকম কিছু করতে পারেনি, এনার ছেলেমেয়েরা যা করছে। কেন? উনি সৎ মানুষ ছিলেন। কাজে আপনার ভার্চু, আপনি সৎ, এটার পুরস্কার আল্লাহ আপনার জীবনে অবশ্যই অবশ্যই দিবেন। আমি চলে গেলে মানুষ যদি বলে যে ওই মানুষটা সৎ ছিল, এটাই তো জীবনে বড় একটা পাওয়া, বড় একটা পাওয়া। আমি কয়েকদিন আগে একটা আলোচনায় গিয়েছিলাম, একজন এই যে মণিপুর বা ওই মণিপুর স্কুল যেখানে আছে ওখানকার আশেপাশে এক লোকের নাম, একজন বলল ওই লোক খুব ভালো লোক ছিল, তার সাথে আরেকজন আছে সে চিনল তাকে, বলে হ্যাঁ সে খুব ভালো লোক ছিল, মারা গেছে সে আরো 10 বছর আগে, কিন্তু তাকে স্মরণ করে বলতেছে সে ভালো লোক ছিল। তার মানে আসলেই লোকটা কোয়ালিটিফুল লোক ছিল, সে কোয়ালিটিফুল লোক ছিল সে। এটা একটা বড় পাওয়া। আপনি লেবাস নিয়ে মারা গেলেন, মানুষ বলল সুবিধার ছিল না, মানুষ সুবিধার না। হাদিসে আসছে, আমরা হাদিস পড়েছি কিতাবুল জানায়েজে, 3 জন যদি সাক্ষী দেয়, কি 3 জন যদি সাক্ষী দেয় এই লোক ভালো লোক ছিল, এই লোক তো জান্নাতি। এরকম হাদিস আমরা পড়েছি। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে। শেষ একটা হাদিস পড়িয়ে শেষ করে দেবো, আজকাল পড়াবো না। عن نافع كان ابن عمر إذا صلى الغداء بذو الحليفة أمر برحله فرحلت ثم ركب فإذا استوت به استقبل القبلة قائما ثم يلبي حتى يبلغ الحرام ثم يمسك حتى جاء إذا توفي بات به حتى يصبح فإذا صلى الغداء اغتسل وزعم أن رسول الله صلى الله عليه وسلم فعل ذلك تابعه إسماعيل عن أيوب। আল্লাহ নবী তালবিয়া পড়তে পড়তে বাইতুল্লাহর দিকে যেতেন, যখন বাইতুল্লাহ নজরে আসতো তালবিয়া বন্ধ করে দিতেন। এটা কিন্তু নিয়ম। তালবিয়া পাঠ করবেন বাইতুল্লায় ঢোকার আগ পর্যন্ত। বাইতুল্লাহ সীমানায় ঢুকেছেন, তালবিয়া বন্ধ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়তে পড়তে বাইতুল্লাহ পর্যন্ত যাবেন, বাইতুল্লাহ পর্যন্ত গিয়ে সেটা বন্ধ। এরপর আল্লাহ নবী আরেকটি জায়গায় গিয়েছিলেন, ওখান থেকে বাইতুল্লাহ জিয়ারত শেষে সেই জায়গায় আল্লাহ নবী গিয়ে গোসল করেছেন। ওই জায়গাটা এখনও চিহ্নিত আছে যেখানে আল্লাহ নবী গোসল করেছেন, এবং ওই জায়গায় অনেক মানুষ গিয়ে ওই জায়গাটা গোসল করে। ওখানে তায়েফ থেকে ফেরার পথে এরকম একটা জায়গা আছে যেখানে আল্লাহ নবী অবস্থান করেছিলেন এবং গোসল করেছিলেন। তায়েফে যাওয়া এবং আসার 2টো রাস্তা আছে। একটা একদম পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তাটা মিকাতের ভেতর দিয়ে চলে গেছে, অনেক বানর দেখা যায় ওই রাস্তায় দেখবেন। এবং তায়েফ প্রায় 5000 ফিট উপরে, বাইতুল্লাহ থেকে মক্কা থেকে 5000 ফিট উপরে। আর 5000 ফিট উপর হওয়ার কারণ সিঁড়ি না, পাহাড়ি রাস্তা ছিল। আর পাহাড়ের উপরে হওয়ার কারণে ওখানে ঠান্ডা আবহাওয়া। আপনি ওখানে পৌঁছাইলে বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহ তো গরম,
ওখানে পৌঁছাইলে মনে হবে ন্যাচারাল এসি ছেড়ে রাখছে। তো আপনি যে জানলা পেলে দিলে ঠান্ডা হবে। হ্যাঁ, এটা কিন্তু নিয়ম। আপনি 5,000 ফিট উপরে এরকম 10,000 ফিট গেলে একদম পুরো শীত, 12-13,000 ফিট উপরেই আপনি বরফ পাবেন। 12-13,000 ফিট উপরে বরফ। যত উপর তত ঠান্ডা, যত নিচে তত গরম। দাও দেখি কারা আছে। আচ্ছা, মেয়েদের ওখানে বাচ্চারা কথা বলেছে, বাচ্চা 2 জন কথা বলেছে। আমরা এখানে বাচ্চাদের কথা থামানোর জন্য যে কৌশলটা অবলম্বন করি, সেপারেট বসায় দেওয়া। বাচ্চাদেরকে একসাথে রাখবেন না, একসাথে রাখলেই কথা বলবে। 4 জন থাকলে 4টারে 4 কোণায় বসাবেন, 5 জন থাকলে 5 কোণায় বসবেন। ওদেরকে আলাদা করে দিলেই আর কথা বলার সুযোগ নাই। পাশাপাশি যদি বসেন, কাছাকাছি বসলে বাচ্চারা একটু হাতাহাতি করবে, খেলা করবেই, এটা করবেই। এটা রসুলগুলা বলতেন চ্যাংড়াদেরকে আলাদা করে দাও। আলাদা করা, রাইট। আলাদা বসাইতে হবে। আলাদা না বসাইলে কথা থামাইতে পারবেন না। দেখি আপনাদের মেয়েদেরকে নিয়ে বসবো, বসে ঠিক করতে হবে। সুলতান মামুন, মনিরুজ্জামান, হাবিবা আক্তার জেনি, আশেক মাহমুদ, কামাল পাশা, আবির আহমেদ কলকাতা থেকে দেখছেন, আশেক মাহমুদ উনি পাবনা আছেন, আজকে পাবনা গিয়েছেন, পাবনা থেকে ক্লাস করছেন। আলী আকবর ভাই আছেন, আমাদের হাসিব ভাই আছেন, আলী আকবর ভাই দোয়া চেয়েছেন। তাহেরা তনু, কাউসার আলম আলাল, মোহাম্মদ আজাদ, সানশাইন ফ্লোরা, মাহফুজুল হক উজ্জ্বল, লুনা তাবাস্তুম লুবনা, মোহাম্মদ মিজান, সাবিহা তাবাস্সুম আনিকা, সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে, সাবিহা তাবাস্সুম আনিকা উনি নারিয়া থেকে, নরিয়া থেকে। হ্যাঁ, আরিফা শেখ, মমতাজ বেগম, নাসিমুল ইসলাম পটল, আইরিন সুলতানা, মিতু ইসলাম, আব্দুল হাফিজ, HK কনক, রোকসানা বেগম, আবির আহমেদ আরিয়ান কামরাঙ্গীর চর থেকে, সাইম আহমেদ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই ফরিদপুর থেকে আছেন, সোয়েব খান, মোহাম্মদ ওমর ফারুক সলিম, আমাদের মজুমদার ভাই আছেন, সাদিয়া রহমান, ফাহিম আয়মান, তোহফা লাবিব, মজুমদার ভাই সবাইকে সালাম দিয়েছেন। ফাহিম আয়মান বলেছেন দোকান থাকায় উপস্থিত হতে পারে নাই, অনলাইনে ক্লাস করছে। সুমাইয়া নুহিন দিশা, আরিফা শেখ, রুবিনা রুবি বাবার জন্য দোয়া চেয়েছে। সাজ্জাদ রহমান, ওয়াসিফ আহমেদ জনি, আব্দুস সত্তার, রানা খন্দকার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان হে আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এ আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু